নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের কিছু পরিবারের কিছু গুপ্ত শত্রু রয়েছে, কিছু শত্রু রয়েছে যাদের ব্যাপারে আপনাদের ধারণা রয়েছে, পরিবার এবং আত্মীয় স্বজনদের মধ্যে রয়েছে। তো যে পার্সনগুলো এই সময় প্রচুরভাবে হিংসায় জ্বলছে, ওকে, এটা এরকম কোনো পার্সন হতে পারে যারা আপনাদের থেকে অনেকটা দূরে থাকে, ওকে, কারণ এখানে সেই কার্ডই এসছে। তো সেই হিসেবে আপনারা ভালো বুঝতে পারবেন কে হতে পারে এটা, বা হতে পারে এদেরকে আপনারা প্রচুর এই সময় স্বপ্নে দেখছেন। জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। এই পার্সনগুলো আপনাদের সাথে পাস্ট থেকে কানেক্টেড, পাস্ট লাইফ থেকে বলছি না, পাস্ট থেকে কানেক্টেড মানে পূর্ব থেকে এদেরকে আপনারা চেনেন। এবং এই পার্সনগুলো প্রচুরভাবে চেষ্টা করেছিল আপনাদের যে ভবিষ্যৎ রয়েছে সেটাকে কন্ট্রোল করার, যাতে করে আপনি আপনার যে পাস্ট রয়েছে অতীত রয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে না পারেন, ওকে। এবং এদের এই যে জেলাসি এবং এদের এই যে নোংরামি, সেটার কারণে এরা অলরেডি এই সময় জাজমেন্ট পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনাদের ধারণা না থেকে থাকে তো আপনাদেরকে আমি বলছি যে এরা এই সময় প্রচুরভাবে জাজমেন্ট পাচ্ছে। এরা এমন কোনো পার্সন হতে পারে যারা খুব কিপটে টাইপের পার্সোনালিটি, মানে আপনার থেকে সব কিছু নিয়ে নেবে তারপরে আপনাকে দেবে না। মানে ধরুন কোনো একটা জায়গায় যাওয়ার রয়েছে, আপনি ধরুন ওয়েস্টার্ন ড্রেস পরেন, বেশিরভাগ আপনার ওয়েস্টার্ন কালেকশন রয়েছে, হতে পারে আপনি ছোটো থেকেই বেশিরভাগ ওয়েস্টার্নই পরতেন, তো আপনার কাছ থেকে ওয়েস্টার্ন ড্রেস নিয়ে নেবে যখন কোথাও ঘুরতে যাচ্ছে, সেটা পরে টোরে নিয়ে তারপরে আপনাকে ফেরত দিয়ে দিল কেচে টেচে। তারপরে আপনি যদি বলে থাকেন যে আমি এবার যাচ্ছি কোনো মন্দিরে বা কিছু, আমার তো মানে কি বলে এথনিক ওয়্যার নেই, তো ওই ক্ষেত্রে আমাকে একটা এথনিক ওয়্যার দিস তো বা কিছু, তো সেক্ষেত্রে কিন্তু সেটা আর আপনাকে কিন্তু দেবে না, বলবে ও এথনিক, ওটা ভালো হবে না, তোর গায়ে হবে না, এটা হবে না, সেটা হবে না, এরকম কাজ করতো। ঠিক আছে, মানে যতটা পারবে, আপনাদের হয়তো সেই সময় অভাবও চলছে বা কিছু, তো যতটা পারবে আপনাদের থেকে নিয়ে নেবে, কিন্তু আপনাদেরকে দেওয়ার সময় তখন কিন্তু কোনোভাবেই কিছু দেওয়ার কিছু নেই, ওকে। এবং এই পার্সনগুলো এই সময় প্রচুরভাবে কিন্তু দুঃখে রয়েছে, কষ্টে রয়েছে, এবং এরা এদের সাথে নিজেদের সাথে কিন্তু ফাইট করছে, কারণ এরা সব সময় লোকের কাছ থেকে কতটা পারবে নেবে, কতটা লোকের নিয়ে খুশিতে থাকবে সেটা চেষ্টা করে, ওকে। এবং এরা চেষ্টা করেছিল আপনাদের যেভাবে পূর্বেও আপনাদের যে সমস্ত ভাগ্য রয়েছে সব কিছু রয়েছে সেটাকে ডিলে করা, সেটাকে আবারও এরা চেষ্টা করেছিল কিছু পূর্বে আবারও কিছু ডিলে এনার্জি আপনাদের জীবনে দেওয়ার, কিন্তু সেই জায়গাতে এই সময় কোনো কিছুতেই কিছু হচ্ছে না। এই পার্সনগুলো 100% গিল্টে রয়েছে, 100% গিল্টে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের সব কিছুর ব্যাপারে এদের প্রথম থেকেই কিন্তু খুব বেশি মানে সমস্যা ছিল, এবং কন্ট্রোল যেটা এরা করার চেষ্টা করেছিল আপনাদের ওপর, কন্ট্রোল যে স্থাপন করার চেষ্টা করেছিল সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। এই সময় এরা দুঃখে রয়েছে আপনাকে খুশিতে দেখে। আপনারা এই সময় নেচে বেড়াচ্ছেন, উড়ে বেড়াচ্ছেন, সব কিছু করে বেড়াচ্ছেন, ওকে, মানে ইন দ্য সেন্স সব কিছু করে বেড়াচ্ছেন ইন দ্য সেন্স যে আপনাদের মনের মতো যা যা আপনারা করতে চেয়েছিলেন একটা সময়, সেই জিনিসগুলো আজ আপনারা করছেন। আপনাদের জীবনে যে নতুন বিগিনিং, যেটা আমি কিছু পূর্বে রিডিং থেকে বলছি যে 12 অগস্ট থেকে বিরাট পরিবর্তন আপনাদের জীবনে, এত বছরের যে স্ট্রাগল আপনাদের, সেই স্ট্রাগল কিন্তু এন্ড হলো, এবং এই স্ট্রাগল এন্ড করার জন্য এই কিছু সময়ে লাস্ট এই যে অমাবস্যা গেল, গ্রহণ গেল, এই সময়ে বিভিন্নভাবে চেষ্টা করা, আটকানো, বিভিন্ন কিছু করা হয়েছে। এবং এটা শুধুমাত্র এই সকল পার্সন না, আপনাদের পরিবারের কিছু লোক, আপনাদের মা বাড়ির কিছু লোক, আপনাদের আশেপাশের কিছু পার্সন, এবং এছাড়াও আপনাদের যে পার্সন রয়েছে সেই পার্সনের পরিবারের লোকজন, সবাই মিলে কোনো অংশে কিছু বাদ রাখেনি, সবাই মিলে চেষ্টা করেছে। কিন্তু বারে বারে আমি পাচ্ছি, বারে বারে আপনারাও হয়তো কোনো রকম কোনো সাইন পেয়েছেন বা কোনো ট্যারো রিডিংয়ের মাধ্যমে কিছু পেয়েছেন যে এই জায়গাতে এবার বিরাট একটা পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে। সেই পরিবর্তন আটকানোর ক্ষমতা কারণ নেই, কারণ ঈশ্বরের দ্বারা যেটা আপনি পাবেন, মানে যেটা আপনার ভাগ্যে রয়েছে, সেটা কারোর ক্ষমতা নেই আটকানোর, আর কারোর ক্ষমতা নেই সেটা ডিলে করার। যেটা আপনার যখন পাওয়া সেটা আপনি তখনই পাবেন, ওকে। এই সকল সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাওয়ার একটাই কারণ ছিল, এই জিনিসটা যদি আপনাদের মনে হয় যে আরও আগে পেয়ে যাওয়া উচিত ছিল, কেন আমার যখন ভালো সময় চলছিল সেই সময়ের পর আবার একটা কেনই টাফ ফেস আমার জীবনে আনা হলো, সেই সময় তো আমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া উচিত ছিল, কারণ আমি তো পুরো প্রিপেয়ার ছিলাম। আপনি হয়তো ওই পজিশনের জন্য প্রিপেয়ার ছিলেন, কিন্তু একটা যে রাজা হবে, যে কোনো এম্পায়ার পজিশনে বসবে, যে তার নিজের যে জীবনের কন্ট্রোল নিজের হাতে নেবে, সেই পার্সনটা যদি তার ওই রাজত্ব ধরে রাখতে চায়, ওকে,
তাহলে তাকে লাগাতার মেহনত করে যেতে হবে। সেই জিনিসটা অনেকে না শিখে ওই জায়গায় চলে আসে, তারপরে কি হয় একটা সময় পুরো পজ চাই, সেই সময় তার মান সম্মান হানি থেকে শুরু করে তার যে ক্ষমতা সব কিছু প্রতিপত্তি সব মানে সেই জায়গায় থাকে না, উল্টে তার থেকে যারা কমা রয়েছে তারা সেই জায়গায় নিয়ে নেয়। অনেকে এটার এক্সপিরিয়েন্স করে, কিন্তু আপনারা সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করবেন না। মানে এটা এবার আপনাদের ওপর, আপনারা যদি তারপরে জেনে বুঝেও করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা যাতে এক্সপিরিয়েন্স না করেন আপনি, সেই কারণে আপনাকে পুরোপুরিভাবে প্রিপেয়ার করা হলো, পুরোপুরি একদম 100% প্রিপারেশন আপনাদের জন্য হলো। ওকে, যে কারণে হতে পারে আপনাদের যে ম্যানিফেস্টেশন ছিল সেই অনুযায়ী ওইভাবে হয়নি, বা আপনারা অনেকের দেখছেন ঈশ্বরের সন্তান, সেক্ষেত্রে আপনারা বলেছিলেন যে ঈশ্বর যেটা ভালো হবে আমার জন্য সেটা আপনি করুন, আমি পুরোপুরি সারেন্ডার করে দিয়েছি। তো সেক্ষেত্রে আপনাদের সেটা সমস্যা হয়নি, আপনারা জানতেন যে যেটা হচ্ছে আপনার জন্যই হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি পাচ্ছি যে যারা আপনারা কোনো লিডারশিপ রোলে রয়েছেন বা অলরেডি কোনো লিডার রয়েছেন এবং আপনাদের সময় খারাপ চলছে বা কিছু একটা সমস্যা চলছে, তো আপনাদের বলা হচ্ছে যে যে মেহনত সেই সময় করেছিলেন যখন ওই লিডার তৈরি হচ্ছিলেন, যে মেহনত সেই সময় করেছিলেন যখন আপনি রাজা আসনে বসার যোগ্যতা পেয়েছিলেন, তো সেই মেহনতটা লাগাতার বছরের পর বছর যতদিন বাঁচবেন সে মানে ততদিন করে যেতে হবে। আমি একটা পজিশনে বসে গেলাম, এবার আমার পাওয়ার পজিশন সব রয়েছে, আমি এবার হেলথে কোনো কেয়ার দিচ্ছি না, আমি প্রত্যেকদিন এক্সারসাইজ করছি না, আমি প্রত্যেকদিন ঠিকঠাক খাবার খাচ্ছি না, ঠিকঠাক সব কিছু যা যা আমার করার প্রয়োজনীয় সেটা আমি করছি না, কিন্তু সেই সময় করেছিলাম যখন স্ট্রাগল করছিলাম। তো তাহলে কিন্তু আপনি আপনার পজিশন কোনোভাবে পুরোপুরিভাবে মেনটেন রাখতে পারবেন না। হ্যাঁ, আপনি যেহেতু মেহনত করেছেন একটা সময়, সে কারণে সেটা আপনার থেকে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ধরে রাখতে গেলে যেরকম টাইপের পরিশ্রম, যেরকম টাইপের ডেডিকেশন দরকার সেটা কিন্তু লাগাতার করে যেতে হবে। কোনো কিছু এরকম হয় না রাজা অ্যাকচুয়ালি সেই মহান হয়, বা কোনো একজন পার্সন সে অ্যাকচুয়ালি তার জায়গাটা পুরোপুরি শক্তপোক্তভাবে তখনই ধরে রাখতে পারে যখন সে তার স্ট্রাগলের সময় যেরকম মেহনত করেছিল, হতে পারে সেই রকম ওই লেভেলে তো করতে লাগে না, বাট একই রকমভাবে জীবনটা যে কাটিয়ে যায়, যে এটা ভাবে না যে হ্যাঁ আমি এদের একটা পজিশনে বসে গেছি, ব্যাস এবার আমি খাবো দাবো ঘুমাবো লাক্সারি জীবনে কাটাবো, মানে যেটা যেটা করার দরকার করবো, অতিরিক্ত কিছু করবো না, তাহলে হবে না। ওকে, তো সেটাই কিন্তু বোঝানো ছিল যে জীবনটা বসে থাকার না, যতদিন বাঁচবেন হার্ডওয়ার্ক করে যেতে হবে। আর যদি সেটা আপনি ছেড়ে দেন মাঝপথে, তাহলে কিন্তু আপনার পজিশন, আপনি যতই রাজার পজিশনে থাকুন না কেন, মন্ত্রী কিন্তু সেই জায়গা আপনার নিয়ে নেবে, আপনার অজান্তেই সেটা কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে, এবং সেটা অবশ্যই আপনি আবার ফিরে পাবেন যখন আপনি আপনার ট্র্যাকে আসবেন আবার। ওকে, তো সেটাই আপনাদের বলা হচ্ছে, বা এই সিচুয়েশনে আপনারা যারা অনেকে ট্র্যাক ছাড়া হয়ে গিয়েছিলেন তারা এই সময় বুঝতে পারলেন যে কোথায় ভুল ছিল আপনাদের জীবনে, কোথায় আপনি ভুল করেছিলেন, কোন জায়গাতে আপনারা মানে হালকা দিয়ে ফেলেছিলেন। তো সেটা করলে হবে না, এবং আপনারা অনেকে যারা কম বয়স্ক দেখছেন তারা কিন্তু পূর্বেই বুঝে ফেলেছেন যে এই জায়গাতে কোনো রকম ঢিল দেওয়া যাবে না। এবার জীবনে বিভিন্ন রকম সিচুয়েশন ঘটতে পারে, সেই জায়গাতে আমাদের বা আপনাদের ইচ্ছে না থাকলেও সেই সিচুয়েশনগুলো তৈরি হয়ে যাবে, সেই জায়গাতে আমাদের যেটা হওয়ার আছে হবে, সেটা নিয়ে আলাদা কথা। কিন্তু ইচ্ছাকৃতভাবে আমাদের সময় আছে, সুযোগ আছে, সব কিছু আছে, তাও আমি বসে বসে টাইম নষ্ট করব, সেটা করলে হবে না। কি বলছি আপনারা বুঝতে পারছেন? তো সেই জিনিসটা আমি পাচ্ছি যে এই সময় দাঁড়িয়ে আপনার যে শত্রু রয়েছে, শত্রুবর্গ রয়েছে, তারা কিন্তু কোনোভাবেই আর আপনাদের এই যে মানে নতুন যে সূচনা এবং যে সূচনাটা তারা বারে বারে আটকানোর চেষ্টা করেছিল, সেটা কোনো রকমভাবে সম্ভব হয়নি। উল্টে তারা এই সময় দুঃখে রয়েছে, তাদেরকে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু স্বপ্নে দেখবেন। এবং এই যে মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা তারা আপনার সাথে তৈরি করার চেষ্টা করেছিল আপনার শত্রুরা, যে আপনি সবসময় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকবেন স্ট্রেসের সাথে, সবসময় এটা আপনাদের জীবনে স্ট্রেস চলবে, স্ট্রেসফুল সিচুয়েশনের থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন না, এবং সেটা লাগাতার যাতে আপনার জীবনে স্ট্রেস আসে সেটার চেষ্টা কিন্তু তারা করেছে। সেটা অনেক সময় হতে পারে আপনার পার্সনের দ্বারা সেরকম টাইপের কিছু কথাবার্তা আপনাকে শুনিয়ে, হতে পারে আপনার পার্সন সেটা ইন্টেনশনালি বলছে না, কিন্তু তার মাথায় কিছু থটস সেন্ড করে ওকে এরকম টাইপের কিছু জিনিস কিন্তু তারা চেষ্টা করেছিল। কিন্তু আমি পাচ্ছি যে আপনাদের যে রেবেলিয়াস নেচার রয়েছে, আপনাদের যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, অ্যাওয়ারনেস রয়েছে, সেই জিনিসগুলো আজকে আর কোনোভাবে আপনার সাথে আপনি আর যুদ্ধ করছেন না সেইভাবে যেভাবে আপনি পূর্বে করেছেন। আপনি অলরেডি ফাইট করেছেন, এবং নতুন যে সূচনা সেটা আপনার জীবনে হয়েছে, এবং আপনি এই সময় স্ট্রেসফুল যে সিচুয়েশনগুলো সেটাকে আপনারা এই সময় অন্যভাবে দেখছেন, যে জিনিসটা আপনাদেরকে পুরোপুরি অন্য পার্সনে পরিণত করেছে। ইয়েস, আপনারা এই সময় এক্সপিরিয়েন্সড পার্সন, এই সময় আপনাদেরকে কেউ বলবে না যে না আপনারা তো জীবনের এই ব্যাপারে জানেন না, আপনার এক্সপিরিয়েন্স নেই, আপনি এখন বিভিন্ন রকম কথাবার্তা বলছেন, সেরকম টাইপের কেউ এই সময় দাঁড়িয়ে আর বলবে না। এবং এই সময় আপনারা প্রচুর পরিমাণে থ্রিজ দেখছেন, 333 এটা আপনারা দেখছেন, প্রচুর পরিমাণে জানাবেন। এবং এই সময় কিছু পার্সন যারা
আপনাদের বিপক্ষে ছিল, এরকম কিছু পার্সন রয়েছে যারা আপনাদের সাথে ফাইট করেছিল, যুদ্ধ করেছিল। সেটা সবসময় যে সামনাসামনি যুদ্ধ করতে হবে বা কিছু সেরম না। ওকে, আপনাদের নামে বিভিন্ন মিথ্যে কথা রটানো, আপনাদের কিছু ব্যাপার নিয়ে বিভিন্ন জায়গাতে উল্টোপাল্টা বলা বা কিছু এরম টাইপের কিছু কাজ কারবার করেছিল। তো সেই পার্সনগুলো এই সময় গিল্টে রয়েছে, সেমে রয়েছে, এবং এদের লাইফে এই সময় টাওয়ার মুভমেন্ট চলছে। উল্টে আপনারা এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু সেলিব্রেট করছেন। ওকে, জানাবেন কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই, যে আপনারা সেলিব্রেট করছেন কিনা। আপনারা 3 দেখছেন, 4টে 3 দেখছেন, কারা কারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে টাইপ করবেন। ওকে, ইয়েস, এবং এই সময় দাঁড়িয়ে আপনাদের যে প্রাচুর্যতাটা রয়েছে সেটা কিন্তু খুব বেশি চোখে লাগছে আপনার যে শত্রু রয়েছে তাদের। ওকে, তারা ভাবতে পারেনি যে এই রকম টাইপের একটা সময়ও আসবে যখন মানে আপনি এই সময় মানে যে সিচুয়েশনে রয়েছেন, যেরকম পজিশনে রয়েছেন, আপনার যা যা রয়েছে সেটা কিন্তু আপনার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু কোনোভাবেই বুঝে উঠতে পারেনি। ওকে, অ্যান্ড কিছু পার্সন রয়েছে যারা কোনোভাবে আপনাদের শত্রু হতে পারে, আপনার পার্সনের পরিবারের শত্রু হতে পারে, যারা কোনোভাবে মানে ভ্যালিডেশন চাই সব জায়গা থেকে। মানে দেখবেন অনেকে থাকে যারা অ্যাকচুয়ালি আসল ঠাকুরের ভক্ত, তাদেরকে ঠাকুরের মূর্তি কোনো ডিবিতে লাগানোর প্রয়োজন পড়ে না বা দেখানোর প্রয়োজন পড়ে না যে দেখো আমাকে আমার ঈশ্বর কত ভালোবাসে বা আমি ঈশ্বরকে কত ভালোবাসি, তাদের প্রয়োজন পড়ে না। এবার অনেকে ঠাকুরের ছবি দেয়, সেটা ভক্তির কারণে, সেগুলো ব্যাপার আলাদা হয়, সেগুলো বোঝা যায় তাদের এনার্জির দ্বারা। ওকে, অনেকে থাকে এরকম গান দিয়ে দেবে, ওই যে ফোন করবেন আপনি গান চলবে, এরকম যেন কত ভক্তি রয়েছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি কিছু নেই। ওকে, তারা সব জায়গায় ভ্যালিডেশন চাই, যে মানে একটু নাম হবে, একটু লোকে আমার এটা দেখাবে যে দেখো আমি মহান, আমি এই করেছি, আমি সেই করেছি। তো সেই জিনিসগুলো রয়েছে, কিন্তু মানে সেই যে সকল পার্সনগুলো যারা এরকম টাইপেরও রয়েছে, যাদের নাম মানে দেখানোর প্রয়োজন পড়ে এবং সবসময় দেখানোর প্রয়োজন পড়ে যে আমি ঈশ্বরের খুব কাছের, সেই সকল পার্সনগুলো কিন্তু খুব সমস্যায় রয়েছে। ওকে, তাদের যে এই সকল যে মানে কি বলবো এটা ছদ্ম ভক্তি, যে ভক্তিতে কোনো ভক্তি নেই, তো সেই ভক্তি কিন্তু সামনে বেরিয়ে এসছে, যে কারণে এই সময় তাদের জীবনে প্রচুর সমস্যা। এবং এরা এমন টাইপের মানে একটা মিথ্যে স্পিরিচুয়ালিটিকে মানে নিয়ে বসে রয়েছে, মানে নিজেদেরকে মহান সাজানোর চেষ্টায় এমন মহানতার গল্প দেয়, এমন নিজেকে দেখানোর চেষ্টা করে যে হ্যাঁ আমার সব ঠিক আছে, তাই জন্য এদের সমস্যার কখনো সমাধান হয় না। এবং এরা সবসময় ওই রকম নিজেদেরকে বিরাট দেখিয়ে দেখিয়ে চেষ্টা করে কি, যে যাতে লোকের কাছ থেকে ফ্রিতে কোনো হেল্প পেয়ে যাবে বা কোনো রকমভাবে কেউ এমনি মানে কোনো আশীর্বাদ দিয়ে দেবে বা কিছু। আরে তুমি আশীর্বাদের যোগ্য হলে ভগবান তোমাকে ডাইরেক্ট আশীর্বাদ দিয়ে দেবেন। ওকে, তো তুমি যখন কারোর মাধ্যমে কোনো আশীর্বাদ পেতে আসছো, তার মানে তুমি আগে মানে সেই জায়গাতে তো ডিভোটেড হও, বা ভগবানের প্রতি অ্যাটলিস্ট ডিভোটেড হও। সেই জায়গাতে ডিভোটেড না, উল্টে সেই পার্সনের ব্যাপারে নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে, তার থেকে নিজেকে বারবার মহান দেখানোর চেষ্টা রয়েছে। চেষ্টা থাকবে কেন? ঠিক আছে, তুমি তোমার জায়গায় বেস্ট, আমি আমার জায়গায় বেস্ট, কিন্তু তুলনা আসছে কেন? তো সেই রকম ব্যাপারটা আর কি। কারণ এরা কোনোরকমভাবে ভ্যালিডেশন ছাড়া চলতে পারে না, এবং এদের যে ডেভিলিস যে নেচার রয়েছে সেটা কোনোরকমভাবে আপনাদের সাথে ফাইট করতে গিয়ে সামনে চলে এসছে। ওকে, তো আপনাদেরকে বলা হচ্ছে আপনারা এই সময় অবশ্যই কমেন্ট সেকশনে টাইপ করবেন যে আই বিলিভ ইন মাই সেলফ অ্যান্ড মাই এবিলিটিস। আই বিলিভ ইন মাই সেলফ অ্যান্ড মাই এবিলিটিস। ওকে, অ্যান্ড I attract positivity and abundance into my life. I attract positivity and abundance into my life. এগুলো অবশ্যই এই দুটো মানে কমেন্ট সেকশনে টাইপ করবেন। এই দুটো অ্যাফার্মেশন আপনাদের জন্য আজকে রয়েছে। হতে পারে গত দুদিন অ্যাফার্মেশন দেওয়া হয়নি, ওকে, হতে পারে না হয়েইছে এরকম। ওকে, রিডিং করতে গিয়ে এমন ডুবেছি আমার মাথায় ছিল না। যাই হোক, তো যেটা পাচ্ছি আপনাদের জন্য, যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে যে আপনাদের যে নতুন যে সূচনাটা হয়েছে, যে সূচনাটা আপনাদের যে এই যে গুপ্তশত্রুরা পরিবারের যে চেষ্টা করেছিল কোনোভাবে আটকানো, যেটা তাদের পক্ষে এইবারে তো সম্ভব হলো না কোনোভাবেই, তো সেই জায়গাতে তারা এই সময় অ্যাটলিস্ট প্রজেক্ট করার চেষ্টা করছে যে কি করে তারা তাদের যে নিজস্ব যে সমস্যা রয়েছে সেটা থেকে কি করে বেরোবে। ওকে, প্রজেক্ট করার চেষ্টা করছে ইন দ্য সেন্স তারা চেষ্টা করছে দেখানো হচ্ছে দেখো আমি এরকম সমস্যায় আজকে রয়েছি, তুমিও পরবর্তীকালে এরকম সমস্যায় আসবে, তো এই জায়গাতে তোমার আমাকে হেল্প করার প্রয়োজন রয়েছে, বা তোমার এই জায়গাতে তুমি যখন এরকম পজিশনে আসবে তুমি তখন কি করবে, মানে মানে ইনডাইরেক্টলি আমার কাছ থেকে গাইডেন্স নেওয়ার চেষ্টা চলছে এই সময় বা চেষ্টা চলবে। তো সেক্ষেত্রে সাবধানতা বজায় রাখবেন। আপনার এটা দায়িত্ব কর্তব্য না যে কে কোন সিচুয়েশনে তার নিজের সমস্যা নিজে তৈরি করে ওই জায়গায় গেছে এবং সেই জায়গায় আপনি বারে বারে বের করবেন এবং তারপরে আপনাকে কথা শুনতে হবে, আপনাকে দুচ্ছাই করবে, সেটা আপনার কর্তব্য দায়িত্ব না। তাদের সমস্যা তাদেরকে ডাইরেক্ট আসতে হবে, তাদের
তাদের যে 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 জিনিস করণীয় রয়েছে, যা যা অ্যাকচুয়ালি একটা পার্সনের কাছ থেকে হেল্প নিতে গেলে যা যা দরকার লাগবে তাকে দেওয়ার, সেগুলো দিতে হবে। এখানে কি খেলা চলছে নাকি? এখানে কোনো রকমভাবে কোনো হেল্প, কোনো গাইডেন্স, কোনো সিচুয়েশনে আপনাদের এই সময় তাদেরকে সাহায্য করার প্রয়োজন নেই। ওকে, অ্যান্ড আপনারা 100% প্রোটেক্টেড। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে বারে বারে, এখানে বারে বারে সেটা মানে প্রমাণ দিচ্ছে যে আপনারা এবং আপনাদের যে যে কষ্টের যে ফল রয়েছে সেটা কিন্তু প্রোটেক্টেড। আপনাদের বলা হচ্ছে লেট গো করুন, লেট গো করুন। এখানে এদের নিয়ে কোনো রকম লেট গো করুন সব কিছু। এরা যে জাজমেন্ট পাচ্ছে এদেরকে জাজমেন্ট পেতে দিন। ওকে, এবং এই জায়গাতে আপনাদের ফোকাস দেওয়ারও প্রয়োজন নেই যে কী জাজমেন্ট এরা পেলো, কেন পেলো, কী হলো না হলো। ওকে, যা করেছে সেটার কিন্তু ফল এবার এদেরকে ভোগ করতেই হবে, কেউ আটকাতে পারবে না। ওকে, আমি একটু দেখে নেব যে এই সময় এদের বর্তমান যে সিচুয়েশন, এটা তো আপনাদের যে করতে চেয়েছিল সেটা হয়নি, সেই জন্য সমস্যায় রয়েছে, সব কিছু দেখলাম। এবার আমি দেখবো যে এদের অ্যাকচুয়ালি বর্তমান সিচুয়েশন কী রয়েছে। কী রয়েছে আপনার পরিবারের কিছু মানে গুপ্তসূত্র, স্পেসিফিক্যালি আপনাদের আত্মীয় স্বজন যারা আপনার থেকে কোনো রকম অনেকটা দূরে থাকে। ওকে, আমি পাচ্ছি যে এদের যে কর্মক্ষেত্র রয়েছে, কাজ রয়েছে, সেটা কোনোরকম এই সময় অর্ডিনারিতে পরিণত হয়েছে। মানে এই সময় কোনোরকম এদের যে কাজ রয়েছে সেই কাজটা যদি কোনোরকম পূর্বে বলে থাকে যে আমরা খুব বড় কাজ করি, আমরা খুব এই, আমরা খুব সেই, তো সেক্ষেত্রে এদের যে কাজটা রয়েছে বা এদের যে কোনো ক্রিয়েটিভিটি কী যা যা করে এরা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। সেটা অর্ডিনারি যে ব্যাপার সেটা নিয়ে কিন্তু সবাই এই সময় আলোচনা করছে। এবং পূর্বে যদি আপনাদের কাজটাকে অর্ডিনারি বলা হয়ে থাকে যে ওটা কিছু না, ওটাও জাস্ট খেলা করে, বা আপনাদের কাজটাকে ছোট দেখানো বা কিছু করা, তো সেই জায়গাতে এই সময় এরা কর্মক্ষেত্রে কিন্তু জাজমেন্ট পাচ্ছে। এদের কাজটার ব্যাপারে কিন্তু লোকের বাজে কুমন্তব্য রয়েছে। এবং এরা নিজেদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে এদের, যাদের সাথে এরা পূর্বে খুব পার্টি করেছে, সব কিছু করেছে, সেই জায়গাতে এরা এই সময় তাদের সাথে ফাইট করছে। এবং সব থেকে যে বড় ব্যাপার, এরা যদি এরম হয়ে থাকে আপনাদের ছেলে মেয়ের এজের, এবং বা এদেরও সেম এজের, আপনাদের যে এজের ছেলে মেয়ে রয়েছে তাদেরও সেম এজের ছেলে মেয়ে রয়েছে, তো সেক্ষেত্রে যদি কোনোরকমভাবে আপনার ছেলে মেয়ের চরিত্রের সাথে এদের ছেলে মেয়ের চরিত্র কম্পেয়ার করে বারবার দেখানোর চেষ্টা করে যে আপনারা অনেক বাজে চরিত্রের বা বাজে কিছু করছেন বা কিছু, বা আপনাদের ছেলে মেয়ে এরম টাইপের কিছু বাজে বা কিছু, তো সেই জায়গাতে এই সময় দাঁড়িয়ে লোকে সবাই বুঝতে পারছে যে এরা নিজেরাই ওই জিনিস ছিল, তাই এরকম এনার্জি আপনাদের দিকে প্রজেক্ট করা হয়েছিল। ওকে, তো সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি এখান থেকে। এবং আপনাদের যে পার্সন রয়েছে যে এম্পায়ার পজিশনে রয়েছে, বা অবভিয়াসলি যার এনার্জিটা এরকম রয়েছে, সেই পার্সনটা কিন্তু এই সময় গোয়িং উইথ দ্য ফ্লোতে যাচ্ছে, যে জিনিসটা কিন্তু আপনার যে গুপ্তশত্রু রয়েছে বা আপনার পার্সনের পরিবারের যে গুপ্তশত্রু রয়েছে তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। কারণ এই সময় তাদের মনে হচ্ছে আপনার যে পার্সন রয়েছে সে ইনোসেন্ট প্লে করছে এই সময়। মানে ইনোসেন্ট প্লে করছে ইন দ্য সেন্স, তাদের কাছ থেকে যদি কোনো পূর্বে কোনো খবর পাওয়াও গিয়েছে কোনো মাধ্যম থেকে বা কিছু থেকে, বা তাদের কোনো বিহেভিয়ারে বা কিছু, সেই জায়গাতে তারা এই সময় এমন ইনোসেন্ট প্লে করছে যেন তারা জানে না তাদের নেক্সট স্টেপ কী রয়েছে। মানে এই সময় আপনার পার্সন এরকম দেখাচ্ছে যে আমি তো জানি না অ্যাকচুয়ালি আমার ভবিষ্যতে কী হবে, আমি তো সময় যেরকম চলছে সেরকম চলছি। এটা ম্যাটার করছে না যে আপনার পার্সন অ্যাকচুয়ালি সত্যিই সেটা চলছে কি, অ্যাকচুয়ালি তার কোনো প্ল্যান রয়েছে, কী চাইছে সে, সেটা আপনার পার্সন জানে, সেটা ভালো বলতে পারবে। বাট এই সময় দাঁড়িয়ে ব্যাপারটা এরকমই। এবং আপনার যে শত্রুরা রয়েছে, গুপ্তশত্রু যে আত্মীয় পরিজনদের মধ্যে রয়েছে, তারা এই সময় খুব বেশি ডিপ্রেশনে রয়েছে। তাদের যে প্লেফুল যে এনার্জি ছিল সেটার পুরোপুরি এন্ড হয়েছে, তাদের এই সময় কোনো রকম কিছু আর হচ্ছে না। এবং তাদের যে জাজমেন্ট ছিল সেটাও এন্ড হয়েছে। তারা যে আপনার ব্যাপারে যা যা মন্তব্য করেছিল সেই মন্তব্যের আর কিন্তু কোনো ভ্যালু নেই। তাদের মন্তব্য এখন তাদের দিকে ঘুরে ঘুরে আসছে। তারা এখন কোশ্চেন করছে যে আমরা কি এই জিনিসটা, আমরা কি এরকম চরিত্রহীন? বাবা শোনো, তোমরা ওই চরিত্রহীন পার্সনই। তোমাদেরকে কেউ কি এমনি মানে এমনি বলে দিচ্ছে নাকি আর পাঁচটা লোক যে তুমি চরিত্রহীন বা চরিত্রহীনা? তুমি ভালো যদি হতে তাহলে তো সেটা তোমার কথাবার্তা, সব কাজকর্ম সব কিছুতে প্রমাণ পেত। ওকে, এবং এদের কিছু জিনিস রয়েছে সেইগুলো নিয়েই এদেরকে কিন্তু শোনানো হচ্ছে। ওকে, মানে এরা যদি কোনো রকমভাবে বলে থাকে কিছু ব্যাপার বা কিছু কথা, তো সেক্ষেত্রে এদেরকেই শোনানো হচ্ছে সেরকম টাইপের কথাবার্তা। ওকে, ইয়েস, এরা হচ্ছে আপনার ফ্যামিলির পার্সন। এরা 100% আপনাদের বা আপনাদের পার্সনের চোখে তীর মেরেছিল, জানাবেন কোনো রকম চোখে তীর মেরেছিল, যে জিনিসটা পুরোপুরিভাবে কিন্তু এন্ড হয়েছে। এই সময় আমি পাচ্ছি যে কোনো রকম না আপনার যে শত্রুরা রয়েছে, এটা আপনার পরিবারের দিক থেকে, মানে যে দিক থেকে হোক না কেন, তারা প্রত্যেকে এই সময় খুব কনফিউজড। আপনাদের এনার্জি বিষয়ে প্রচুরভাবে কনফিউশনে রয়েছে। এদের কাছে কোনো
ক্লিয়ার কোনো ধারণা নেই আপনাদের জীবনে অ্যাকচুয়ালি কী চলছে। এই সময় আপনাদের জীবন পুরো পুরো প্রাইভেট রয়েছে, বা এমন একটা সিচুয়েশন আপনাদের জীবনে এই সময় চলছে যে যার ব্যাপারে এদের কোনো ধারণা নেই। আপনারা এই সময় কীভাবে কী করছেন না করছেন সেটার ব্যাপারেও এদের কোনো ধারণা নেই। ওকে, তো সেই কারণে এদের যে সমস্ত কথাবার্তা সমস্ত কিছু সেগুলো খুব এখন অন্যভাবে অন্য হিসেবে চলছে, এবং আমি খুব রেস্টলেস এনার্জি ফিল করছি আজকে রিডিংটা করতে গিয়ে। মানে কোনো একটা জিনিস মানে এরা স্থির থাকতে পারছে না, কোনো একটা জায়গাতে এরা মানে স্থির হতে পারছে না। আপনার শত্রুদের ব্যাপারে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরা প্রচুরভাবে কিন্তু এই সময় এক্সস্ট হয়ে রয়েছে, মানে প্রচুর বাজে এনার্জি, মানে বিরক্তিকর একটা এনার্জি হয় না, সেরকম টাইপের এনার্জিতে এরা রয়েছে এবং স্টাক হয়ে রয়েছে একটা জায়গাতে পুরোপুরি। সব থেকে বেশি সমস্যা এদেরকে দিয়েছে আপনাদের কোনো পাস্ট টাইপ কানেকশন, যে কানেকশনটা কোনোভাবে এরা ব্রেক করতে পারছে না। আপনার এটা শ্বশুরবাড়ির পার্সন হতে পারে, এরা মানে সবাই মিলে একসাথে চেষ্টা করেছিল আপনাদের কানেকশনটাকে কোনোভাবে ব্রেক করার। এই সময় আপনারা বেশ প্রাচুর্যতার এনার্জিতে রয়েছেন, 9 অফ কাপস, আপনাদের সমস্ত ইচ্ছে পূর্ণ হচ্ছে এবং আপনারা জিতছেন সব জায়গাতে, এবং নতুনভাবে নতুন ভিশন রয়েছে। এবং এদের মানে মানে এরা না নিজেদেরকে অনেক বেশি ছোট ফিল করছে, এবং এদের যেটা বললাম, এদের যদি সমবয়সী সন্তান থেকে থাকে আপনাদের, তো সেক্ষেত্রে এদের যে সন্তান রয়েছে তারা এই সময় খুব স্ট্রেসফুল সিচুয়েশন এক্সপিরিয়েন্স করছে এই সময়। এবং এদের যে সন্তানের সাথে যে পার্সনের কোনো বিয়ে হয়েছে আর কি, মানে এদের সন্তানের যে স্পাউস রয়েছে তারা কোনো রকমভাবে এই সময় খুব বাজে সিচুয়েশনে রয়েছে। ওকে, এবং আপনাদের যে শত্রুরা রয়েছে তাদের মধ্যে যে মাস্কুলাইন এনার্জি রয়েছে তারা কোনো রকমভাবে খেয়ালি পোলাও বানাচ্ছে না এই সময় দাঁড়িয়ে। তারা এই সময় পুরো রিয়েলিটি যেটা রয়েছে সেটাই কিন্তু দেখতে পাচ্ছে। মানে তা অনেক সময় হয় না যে বেশিরভাগ ক্ষেত্রে এটা মহিলাদের ক্ষেত্রে হয়, বা এরম হয় যে যাদের প্রতি ভালোবাসা থাকে, মানে ধরুন কারণ মেয়ে রয়েছে, ওকে, মেয়ে জামাই রয়েছে, এবার মেয়ের প্রতি ভালোবাসা রয়েছে, তো মা সবসময় কি বলবে যে ও ঠিক আছে, জামাই এরকম তো ও পরবর্তীকালে ঠিক হয়ে যাবে, বা বৌমা এরকম তো ও পরবর্তীকালে ঠিক হয়ে যাবে, ও এই সময় এরকম বিহেভ করেছে পরে ও ঠিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না, এই জিনিসটা ওটা কিছু না। কিন্তু এখানে যে মাস্কুলাইন ফিগার রয়েছে আপনাদের পরিবারের এরকম, সে কিন্তু দেখতে পাচ্ছে যে আপনার ওই আত্মীয় স্বজনের যে ধরুন মেয়ে জামাই রয়েছে বা ছেলে বৌমা রয়েছে, তো সেক্ষেত্রে বৌমা বা জামাই যেটাই হতে পারে, তো সেক্ষেত্রে তাদের যে ক্যারেক্টার বা তারা কীরকম সেই জিনিসটার ব্যাপারে তাদের যথেষ্ট ধারণা রয়েছে। মানে সেই পার্সনটা কেমন এবং সেই পার্সনটা যে পরিবর্তন হবে না, বা তার একটা যে ক্যারেক্টারিস্টিক রয়েছে সেরকম, এটা হতে পারে কোনো ড্রিঙ্কস করে, স্মোক করে, এরকম কিছু হতে পারে, বা কিছু একটা ব্যাপার রয়েছে, সেটা কিন্তু তারা খুব ভালো করে বুঝতে পেরেছে যে একটা বাজে মানুষের হাতে তারা তার ছেলেকে তুলে দিয়েছে বা মেয়েকে তুলে দিয়েছে। ওকে, আমি এখানে বলছি না যে তার ছেলে বা মেয়েটা খুব ভালো ভদ্র বা কিছু, আমি এরকম কিছু বলছি না, কে কেমন সেটাতে যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে তাদের যদি এরকম আশা থেকে থাকতো পূর্বে যে হ্যাঁ বাবা, আমি যেমনই হোক না কেন, মানে আমি যেমনই হই না কেন, আমার মেয়ে যেমনই হোক না কেন, মানে হোক না কেন, বা আমার ছেলে যেমনই হোক না কেন, তো অ্যাটলিস্ট বউটা বা জামাইটা আমি ভালো পেয়েছি। ওকে, বা যে আশা তাদের ছিল সেরকম কিন্তু হয়নি। আমি বারবার বলে থাকি যে যেরকম এনার্জি আপনার থাকবে সেরকমই আপনি আপনার স্পাউসকে অ্যাট্রাক্ট করবেন, তো সেক্ষেত্রে কিছু ডিফারেন্স হয় না। ওকে, আপনিও যদি ফিজিক্যালি ইনভলভমেন্ট এনার্জিতে থাকেন আপনার স্পাউসও কিন্তু সেম এনার্জিতে থাকবে। এবার যেগুলো হাই লেভেল সোল হয় তাদের এন্ট্রি তাদের যদি লাইফে হয় কারোর, সেই পার্সনটা অত বেশি নোংরামিতে থাকবে না। আপনি দেখবেন না যে একটা পার্সন এত এত খারাপ কাণ্ড ঘটিয়ে আছে, তার জীবনে কোনো একদম খুব হাইলি সাইকিক স্পিরিচুয়াল পার্সন প্রবেশ করবে অ্যাজ আ গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, সেটা হয় না। সেই পার্সনটা হতে পারে কোনো পরিস্থিতির দাসে সেই জায়গাতে গেছে, বা কিছু একটা সমস্যা হয়েছে, সে যে কোনো টাইম যে কোনো সময়ে ঠিক গাইডেন্স পেলেই চেঞ্জ হতে পারবে, তো সেরকম টাইপের, এবং সে যে কোনো বয়সে থাকতে পারে, তো সেরকম পার্সনের জীবনেই কিন্তু ভালো সম্পর্ক প্রবেশ করে। ওই রকম হয় না যে একদম উচ্ছন্ন গেছে তার জীবনে কোনো ভালো এরকম সম্পর্ক চলে আসবে, হয় না। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি যে মাস্কুলাইন এনার্জি রয়েছে সেই মাস্কুলাইন এনার্জি বুঝতে পারছে, মানে আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যে রয়েছে বা কিছু, কিন্তু এদের যে মানে মানে এই যে আপনাদের যে আত্মীয় স্বজনের মধ্যে যে ফেমিনাইন এনার্জিটা রয়েছে তাদের সেটা বোঝার ক্ষমতা নেই। তারা এখনও পর্যন্ত আবেগে ভাসছে যে ঠিক আছে, জামাই এই ব্যবহারটা করেছে, বৌমা এই ব্যবহারটা করেছে, পরবর্তীকালে ঠিক হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ কিন্তু এরা হওয়ার না, যারা যেরকম তারা সেরকমই থাকে। এখানে কিন্তু পরিবর্তন একমাত্র মানে খুব হাইলি স্পিরিচুয়াল সোল ছাড়া পরিবর্তন কিন্তু এখানে সম্ভব না, এবং এখানে এরা কোনো হাইলি স্পিরিচুয়াল সোল না।
তো এই ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি যে এরা যা যা কথাবার্তা আপনাদেরকে বা আপনার পরিবারের লোকজনদেরকে বলেছিল এক সময়, বা যে সকল জিনিস নিয়ে খুব হাসাহাসি বা কিছু তারা করেছিল, সেই জিনিসগুলো আজকে কিন্তু তাদের সাথে হচ্ছে। তারা আজকে বুঝতে পারছে যে অন্যের মেয়েকে, এটা হতে পারে আপনার মায়ের সাথে তারা করেছিল, আপনার মেয়ের সাথে করেছিল, যার সাথে হতে পারে, বা আপনার সাথে করেছিল, যে কোনো রকমভাবে কাউকে যদি ছোট করা হয় বা কাউকে যদি কষ্ট দেওয়া হয় কোনো সময়ে, এবং সেই জায়গাতে তার সাফারিংটাকে যদি ছোট হিসেবে দেখা হয়, তাহলে একদিন সেই সময়ও আসবে, সেটা হয়তো নিজের লাইফে না দেখলেও তার নিজের ছেলেমেয়ের লাইফে দেখবে যে কিভাবে সাফার করায়। যতই দেখাশোনা করে একদম বেছে একদম বিয়ে দিয়ে দিক না কেন, বা যতই প্রেম করেও সে বিয়ে করে নিক না কেন, যদি মানে বাবা মা ওরকম কিছু করে থাকে কারোর সাথে, তার ছেলে মেয়েকে ভলভোগ করতে হবে। ওকে, এবং এদের ছেলে মেয়ে এরকম কোনো ঈশ্বরের সন্তান না যে বাবা হ্যাঁ বাবা মার তো কর্মফল খারাপ ছিল কিন্তু মেয়েটা বা ছেলেটা খুব ভালো ছিল, সেরকম না। এদের পুরো একই ক্যাটাগরির সব কটা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সময় কিছু সমস্যা এদের বিবাহিত জীবনে বা এদের সন্তানের বিবাহিত জীবনে চলছে, যেটার জন্য এদের সব থেকে বেশি এখন মাথায় আসছে আপনাদের কথা। এবং আপনাদেরকে যত বেশি এরা এনার্জিতে, মানে এরকম প্রাচুর্যতার এনার্জিতে দেখে, যত বেশি আপনাদের সাইকিক এবিলিটিস দেখে, যত বেশি আপনাদের স্পিরিচুয়ালিটির মধ্যে আপনাকে দেখছে, তত বেশি এরা কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে। একদম 4 অফ কাপস এনার্জি, ডিসস্যাটিসফ্যাকশন, ডিপ্রেশন, মানে মাথা পুরো গরম হয়ে যায়, মানে কিছু বলার নেই। এক সময় একটা সময় গেছে যখন এরা ভাবতেই পারেনি, স্পেসিফিক্যালি পাচ্ছি এদের যখন বিয়ে হয় বা এদের বাড়িতে যখন অনুষ্ঠান হয় কোনো কিছু আপনাদের এই পরিবারের বা কিছু, তখন এদের মানে আপনারা একটা জাস্ট হাসির পাত্র ছিলেন। আপনাদেরকে নিয়ে আলোচনা এমনভাবে হতো, গসিপ এমনভাবে হতো যে মানে সব থেকে খারাপ আপনি একটা পার্সন, এবং আপনাকে নিয়ে সব থেকে বেশি চর্চা হতো। ওকে, কিন্তু সব থেকে স্ট্রং পার্সোনালিটি ছিলেন আপনারা, তাই জন্য সব জায়গায় আপনাদের ব্যাপারে আলোচনা হতো। যাই হোক, কারণ এখানে স্ট্রেংথ কার্ডও এসছে। তো সেই জায়গাতে এই সময় হিসেব বরাবর চলছে, এই সময় এদের বিবাহিত জীবনে হিসেব বরাবর চলছে। ওকে, মানে দেখতে পাচ্ছি এই সময় দাঁড়িয়ে যে অ্যাকচুয়ালি কি হতে পারে। এরা এদের বা এদের সন্তানের বিবাহিত জীবন নিয়ে এই সময় প্রচুরভাবে ভয়ভীত, কারণ এই সময় দাঁড়িয়ে কিছু জিনিস এমন সামনে এসছে যেটা এরা খুব ভালো করে জানে যে কিছু সমস্যা পরবর্তীকালে দেবে, যেটাকে এরা ভেবেছিল যে স্ট্রেংথ, যে ঠিক আছে মানে অনেক সময় কি হয় যে হ্যাঁ মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ব্যাস আমার সমস্যা মিটে গেল, আমার জীবনে আর কোনো সমস্যা নেই, বা এই আমার নাতি নাতনি হয়ে গেল, সমস্যা মিটে গেল, বা আমার বাচ্চা হয়ে গেছে, বা সমস্যা মিটে গেছে, অনেকদিন ধরে বাচ্চা ছিল না, বা যে কোনো এরকম যে সমস্যা মানে মানুষ ভাবে। তো বা ছেলের বিয়ে হয়ে গেল, বাবা বাচ্চা গেল, বৌমা এলো, আর আমার কোনো দায়িত্ব নেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে দেখছে যে না, এতদিন বরং ভালো ছিল, এবার যে সমস্যার সম্মুখীন এরা হচ্ছে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পর বা কিছু, বা নিজের বাচ্চা হওয়ার পর বা যা কিছু, তো সেটা এদের জন্য প্রচুরভাবে কিন্তু সমস্যা, মানে কি বলবো, মানে এটা মানে শব্দ নেই, মানে এতটাই বাজে সিচুয়েশন। তারা যেখানে ভেবেছিল আমি মানে পুরোপুরিভাবে টেনশন মুক্ত হয়ে গিয়েছি, অ্যাকচুয়ালি টেনশন কিন্তু সেই সময় থেকে শুরু হয়েছে যে সময় থেকে এদের মানে এই যে কিছু একটা পরিবর্তন হয়েছে। সেটা বিয়ে হতে পারে, সেটা সন্তান হতে পারে, সেটা নাতি নাতনি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যেটা এই সময় দাঁড়িয়ে বুঝতে পারছে যে না, এটা সমস্যার সমাধান হয়নি, সমস্যা অ্যাকচুয়ালি বাড়িয়েছে, আর কিছুই না। তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, এবং আপনাদের নিয়ে যে আলোচনাগুলো চলতো সেই আলোচনাগুলো এই সময় করার সাহস পাচ্ছে না। কারণ এই সময় যদি আপনাদের ব্যাপারে আলোচনা করতে যায়, সেই সময় নিজেদের যে সিচুয়েশন রয়েছে তার সাথে কিছু মিল খুঁজে পাচ্ছে। মানে যেরকম টাইপের কথাবার্তা আপনাকে বলতে যাবে, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আজকে তো সেইগুলো তো আপনার জীবনে নেই, তাও যদি বানিয়ে বলতে চাই, সেগুলো পুরোপুরি তাদের বা তাদের সন্তানের জীবন কাহিনী তুলে ধরছে। ওকে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে মানে এই সময় প্রচুর খারাপ অবস্থা, এবং আর্থিক সংকটে ভুগছে আপনাদের এই যে শত্রুরা রয়েছে, যারা প্রচুরভাবে একসময় আপনাদেরকে সাফার করিয়েছে, তারা এই সময় আর্থিক সংকটে ভুগছে। কাদের সাথে রেজোনেট করছে আপনারা জানবেন, এবং এদের রাতে ঘুম পুরো উড়ে আছে, পুরো উড়ে আছে, আপনি জানাবেন আপনারা। প্রোটেকশন নেই, প্রোটেকশন নেই, আপনার যে এই যে পরিবারের যে শত্রুরা রয়েছে তাদের জীবনে এই সময় প্রোটেকশন নেই। আর দেখে নেব আমি। আমি পাচ্ছি যে আপনাদের শত্রুদের কিছু স্ক্যান্ডেল আউট হয়েছে, এবং এই যে শত্রুরা রয়েছে, এই শত্রুরা কোনো রকমভাবে যাদের কথাতে বিশ্বাস করে বা যাদের আশাতে মেয়ে বিয়ে দিয়েছিল বা ছেলে বিয়ে দিয়েছিল, এরকম কিছু বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি, বুঝতে পারছে যে তারা অ্যাকচুয়ালি এদের সিক্রেট এনিমি ছিল, মানে গুপ্ত শত্রু ছিল। ওকে, মানে গোপনভাবে তাদের সাথে শত্রুতা করেছে, তারা সব কিছু জেনেও মানে ভুল পার্সনের সাথে তাদের বিয়ে হতে দিয়েছে, বা ভুল পরিবারে বিয়ে হতে দিয়েছে, বা কিছু একটা এরকম ঘটনা ঘটেছে যেটা তারা সেই সময় বুঝতে পারেনি। ওকে, মানে এরকম ব্যাপারটা হয়ে যায় না, মানে আপনারাও অবাক হবেন, এরকম
যে যে পার্সনটা এত তান্ত্রিক মৌলিক পুরোহিতদের কাছে যায়, এত বেশি সাইকিকদের সাথে পরিচয় রয়েছে, জীবনে এত এক্সপিরিয়েন্স করেছে, সব বয়সে ভালো ভালো বড় বড় পার্সনরা বারে বারে বলে আমার জীবনের প্রচুর জ্ঞান রয়েছে, তারাও কি করে মানে ছেলে বা মেয়ের বিয়ে ভুল জায়গায় দিয়ে দেয়, মানে সেটা মানে অবাক করা বিষয়। মানে এটা তো ওই সময়ের জন্য ইলিউশন হয়ে যায়। তাই বলে না যে ঈশ্বরের প্ল্যানের আগে কেউ কিছু করে উঠতে পারবে না। তুমি যতই বড় দিগ্গজ হও, যতই নিজেকে এক্সপিরিয়েন্সড মনে করো, তুমি যতই বলে দাও যে আমার তো বয়স হয়েছে, আমার তো আপনার থেকে বয়সটা অনেক বেশি, ওকে আপনার থেকে তো বেশি বয়স আমি কাটিয়ে এসেছি, আরে তুমি বয়স বড় হও, তুমি বেশি বয়স কাটিয়ে আসো, তুমি কাউকে মেয়ে হিসেবে দেখো, ছেলে হিসেবে দেখো, যে হিসেবেই দেখো না কেন, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ওকে। কিন্তু সোল, আত্মা, সেটা আলাদা জিনিস হয়। এবং যারা ডাউন টু আর্থ হয়, যাদের বয়স নিয়েও ঘ্যাম থাকে না যে হ্যাঁ আমি বয়সটা বেশি দেখিয়ে এসেছি বা কিছু, যেটা ওইটা নিয়েও যাদের অহংকার থাকে না, তারাই আসল মানুষ। তুমি বয়সে বেশি দেখে এসছো, কী করে এসছো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা কেউ শুনে কি করবে, ওকে। ব্যাপারটা এরকম, মানে তুমি আসছো এখানে গাইডেন্স নিতে, আবার তুমি শোনাতে আসছো যে আমার বয়সে বেশি, যাই হোক। তো মানে কিছুতেই মানে সেটা মেনে নিতে পারে না এরা, যে কোনোভাবে আপনার কাছ থেকে হেল্প নিতে হবে। এটা আমাদের পরিবারের কিছু পার্সন এরকমও হতে পারে যে আপনার কাছ থেকে এটা সলিউশন নিতে হবে। ও তো দুধের শিশুকে তুমি ছোটোর থেকে বড় হতে দেখেছি, আরে তুমি ছোটোর থেকে বড় হতে দেখো, যাই হতে দেখো না কেন, ব্যাপারটা তো সেটা না। ব্যাপারটা এটাই যে কে ঈশ্বরের কাছের, ব্যাপারটা হচ্ছে এটাই। এবং কে নিজেকে কত বেশি তপ্ত করেছে সেই সকল সিচুয়েশনে, ওকে। এবং এই জায়গাতে পৌঁছানোর পেছনে এদেরও বড় অবদান রয়েছে। এরা যদি এত স্ট্রাগল আপনাদের দিকে ছুড়ে না দিত, আপনারা কি করে এই জায়গাতে এত এক্সপিরিয়েন্সড হতেন? তো সেটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড যেটা বললাম যে এরা যে সকল পার্সনদের উপর বিশ্বাস করে এই জায়গাতে মানে বিয়ে দিয়েছিল বা কিছু, সেই সব জায়গাতে তারা এখন দেখছে তারাই গোপন শত্রু হিসেবে তাদের মেয়ের বা ছেলের কিছু স্ক্যান্ডেল আউট করেছে, যে কি কি করে বেরিয়েছে, কি কি গোপন তথ্য রয়েছে। মানে হয় না যে আমি পুরোপুরি বিয়ের ব্যবস্থা করে দিলাম, ঠিক আছে, ঠিক আছে, এই সব জিনিস তো কিছু গন্ডগোল ছিল পূর্বে, প্রত্যেকেই কিছু না কিছু করে থাকে, এবং সব কিছু এমনভাবে করে দেবো যাতে কেউ বুঝতে না পারে যে পূর্বে কী ঘটনা ঘটিয়েছিল বা কিছু, সেটা একদম গোপন থাকবে, কোনো রকম সেটা আউট হবে না, ঠিক আছে, একদম ভদ্র, একদম সভ্য, সব থেকে ভদ্র, এরকম আরও অনেক কাহিনী বানিয়ে দেবো যাতে লোকে বুঝতেই না পারে অ্যাকচুয়ালি কী অ্যাকচুয়ালি ব্যাপার। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, যে তারপরে যখন বিয়ে টিয়ে সব হয়ে যাবে, যখন একটা সিচুয়েশন একটা স্টেবল জায়গায় আসবে, যখন দেখবে যে হ্যাঁ বেশ ভালো চলছে বিবাহিত জীবন, চোখে লাগবে, ঠিক আছে, বা যদি ভালো নাও চলে, যাই হোক না কেন, তো সেক্ষেত্রে তখন এই মানে আসল যে তথ্য রয়েছে, যে তথ্যগুলো অ্যাকচুয়ালি সমস্যা দিতে পারে বিবাহিত জীবনে, সেরকম তথ্য কিছু আউট করবে। এবং সেই জিনিসটাই কিন্তু এই সময় চলছে, কিছু পূর্ব থেকে, শুধু এই সময় না, কিছু পূর্ব থেকে চলছে। এবং যে তথ্যগুলো আউট হয়ে গেছে, আপনার যে এই যে পরিবারের গুপ্তশত্রু রয়েছে তাদের ছেলে বা মেয়ে এরকম, বা তাদের নিজেদের ব্যাপারে, সেটা এবার কার দ্বারা হয়েছে সেটা তাদের বোঝার ক্ষমতা ছিল না। তারা যাদেরকে সন্দেহ করেছিল, তারা ভেবেছিল হয়তো আপনারা বলেছেন বা কিছু এরকম হতে পারে। তাদের এই সময় মানে রিয়েলাইজেশন হচ্ছে যে না, আপনাদের এখানে কোনো ইন্টারেস্ট নেই, আপনারা এই বিষয়ে কোনো রকমভাবে কিছু জানেনও না, আর কি হয়েছে না হয়েছে আপনাদের কোনো মানে মাথা ব্যথা নেই। কারণ আপনারা খুব ভালো করে জানেন যে যে যেমন করবে সে তার ফল পাবে। মানে আপনাদের এক্সট্রা করে কিছু বলার প্রয়োজন নেই। যে কারণে দাঁড়িয়ে এই সময় আপনার এই যে শত্রু রয়েছে, গুপ্ত শত্রু বললেও ভুল হবে, কারণ এরা ভালো মতো শত্রু আপনার, তো তারা এই সময় কিন্তু কোনো রকমভাবে চিন্তায় রয়েছে এবং বুঝতে পারছে যে কী ভুলটা করে বসেছে, ওকে। কারণ আমি বারবার বলে থাকি যে যে জিনিসটা, যেটা মানে আপনি নিজেকে সতী সাবিত্রী দেখাচ্ছেন, এবার সতী সাবিত্রী দেখিয়ে দিলে তার কোনো পার্সনের মাথায় একটা চিন্তাভাবনা তৈরি হয়ে যায়। সে এবার যখন কোনো একটু ছোট জিনিস পাবে, তো আপনার তার মাথা আরও বেশি গরম হয়। স্পেসিফিক্যালি পুরুষদের ক্ষেত্রে এটা হয় যে আপনি যদি পূর্ব থেকে বলে রাখেন যে এই কেস আমি আমার এই সমস্যা বা কিছু, ওকে, তো সেই জায়গাতে তাদের মেনে নেওয়া বা বোঝার ক্ষমতা অনেক বেশি থাকে। এবার আপনি যদি 100% ইনোসেন্ট হন, আপনার সাথে খারাপ কিছু হয়ে থাকে, সে ধীরে ধীরে বুঝতেই পেরে যাবে আপনার ব্যবহার, কথাবার্তা সব কিছুতে, সেখানে সমস্যা হয় না, সে আপনার যাই থাক না কেন হিস্ট্রি। কিন্তু এদের ব্যাপারটা তা তো নয়, এরা তো একদম বদমাস পার্সন, তার উপর আবার লুকানোর চেষ্টা, সব কিছু লুকানোর চেষ্টা শুধু ওইটুকু পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, আপনাদেরকে বদনাম করে নিজেদের ভ্যালু বাড়ানোর চেষ্টা, সেটাই সমস্যা হয়ে গেছে। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।